মুসা কালিমুল্লাহর সময়ের একটি ঘটনা। মুসা কালিমুল্লাহর সময়ে জমিনে যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, জমিনের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সকল লোকেরা বলতে আরম্ভ করলেন, মুসা তুমি তো দূর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলো, আল্লাহকে জিজ্ঞেস করো জমিনের বৃষ্টি কেন বন্ধ হয়ে গেছে। আমরা সকলে মিলে চলো একটু আল্লাহর কাছে একটু দোয়া কামনা করি। মুসা কালিমুল্লাহ দূর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ জমিনের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, জমিনের বৃষ্টি দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, যাও সকলকে নিয়ে ময়দানে গিয়ে দোয়া করো। সকলে মিলে যখন দোয়া করলেন বৃষ্টি হয় না। আবার মুসা কালিমুল্লাহ দূর পাহাড়ে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ দোয়া তো করলাম বৃষ্টি তো হয় নাই। এমন সময় মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বললেন, যাদেরকে নিয়ে দোয়া করেছো এদের ভিতরে একটা গুনাহগার বান্দা আছে। একটা গুনাহগার কি আছে? একটা গুনাহগার বান্দা আছে। এই গুনাহগারের জন্য দোয়াটা কবুল হয় না। এই গুনাহগার বান্দাটাকে বের করে দাও। বের করে দিয়ে যদি দোয়া করো, দোয়া করতে দেরি আমি আল্লাহ সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এইবার মুসা কালিমুল্লাহ জমিনে এসে সকলকে ডাক দিয়ে বললেন, কে আছো গুনাহগার, তুমি এই ময়দান ছেড়ে চলে যাও, তোমার কারণে জমিনের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই কথা বলা মাত্র গুনাহগার বান্দা, যে গুনাহগার সে তো জানে তার মতো আর পাপী আর কেউ নাই, তার মতো অন্যায়কারী আর কেউ নাই, তার মতো জুলুমকারী আর কেউ নাই, তার মতো অত্যাচারকারী আর কেউ নাই। ওই গুনাহগার বান্দা মাথাটা নত করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি জানি আমার মতো পাপী আর কেউ নাই। এই মজলিস থেকে আমি যদি বের হয়ে যাই তখন সকল লোকেরা বুঝতে পারবে আমার গুনার কারণে, আমার পাপের কারণে দোয়া কবুল হয় না, আমার গুনার কারণে জমিনে বৃষ্টি হয় না। এই অবস্থা যদি হয়ে যায় তখন মানুষগুলো আমাকে নিয়ে তিরস্কার করবে, আমি আর সমাজে মুখ দেখাইতে পারবো না, সমাজের লোকগুলো আমাকে দেখলে তিরস্কার করবে। এই মাথাটা নত করে আল্লাহর কাছে তওবা করতে আরম্ভ করলেন, আল্লাহ তুমি আমাকে আর শরম দিও না, আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করো না, তুমি ইচ্ছা করলে আমাকে ক্ষমা করে দিতে পারো। এই কথা বইলা যখন চোখ দিয়া পানি এসে গেছে, নবীজি ফরমান, কোন বান্দা বান্দি যদি তার পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে যদি পানি বের হয়ে যায়, এই পানিটা নাকের ডগায় আসার আগে আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তো বান্দাকে ভালোবাসে, আল্লাহ তো বান্দাকে এত ভালোবাসে, এত মায়া করে। বান্দাটা যখন চোখের পানি ফেলে কান্না করলেন, চোখের পানি শুধু নাকের ডগায় আসার আগে আকাশ গর্জন দিয়ে জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ।